মিঠাপুকুরের একটা অত্যন্ত গভীর এবং খুবই খারাপ সমস্যা হচ্ছে মাদক সমস্যা। আমাদের মিঠাপুকুরের একটা ইয়াং জনগোষ্ঠীর একটা বড় অংশ, এবং ইয়াং শুধু বলবো না আমি, আমাদের মধ্যবয়স্ক যে পুরুষরা আছেন তাদেরও একটা বড় অংশ মাদকের দ্বারা আক্রান্ত হয়েছেন, মাদকাসক্ত হয়েছেন। মাদকাসক্তদের জন্য আমার কিছু বক্তব্য আছে। দেখুন, একজন মানুষ মাদকাসক্ত হয় অনেকগুলো কারণে। তার মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সে কাদের সাথে মিশছে। এই যে তাদের যে বন্ধু বান্ধব এবং তাদের সাথে যাদের সাথে তারা ওঠা বসা করে, এদের দ্বারা প্রভাবিত হয়ে একটা বড় গ্রুপ যারা মাদকাসক্ত হয়। একটা মাদকাসক্ত মানুষ কতটুকু একটা পরিবারের জন্য বোঝা, একটা সমাজের জন্য বোঝা, এটা আপনারা সবাই জানেন। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, আমাদের এক বন্ধু, সে সামরিক বাহিনীর অফিসার হিসেবে যোগদান করেছিল। তারপরে মাদকাসক্ত, এই রংপুরে পোস্টিং হওয়ার পরেই মাদকাসক্ত হয়ে তার চাকরিটা চলে যায়, তার পরিবারটা ভেঙে যায়, তার ওয়াইফ তাকে ডিভোর্স করে চলে যায়। তারপরে সে মাদকাসক্তি থেকে বের হতে না পেরে এখন একদম অত্যন্ত দিনহীন অবস্থায়, খুব খারাপ অবস্থায় এক জায়গায় পড়ে আছে। বলতে গেলে সিকিউরিটি গার্ডের মতো অবস্থা তার। একটা মানুষকে মাদক ধ্বংস করে দিতে পারে, মাদক তাকে ধ্বংস করে দিতে পারে। মাদকের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, এটা অত্যন্ত শক্ত এবং পরিষ্কার। মিঠাপুকুরকে মাদক মুক্ত করে দেওয়া হবে। মাদক মুক্ত মিঠাপুকুর করে দিব আমি। আপনারা এটুকু আমার উপরে আস্থা রাখতে পারেন, নিশ্চিত করতে পারেন। মাদকের যদি চালান বন্ধ করে দিতে পারি, মাদকের যারা এখানে ব্যবসা করে তাদের ব্যবসা যদি বন্ধ করে দিতে পারি। বা গোয়েন্দা সংস্থায় চাকরি করছি এক সময়, আমি জানি কোনটা কিভাবে চলে। তো আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি, আমার যে অভিজ্ঞতা আছে, গোয়েন্দা সংস্থার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে নিশ্চিত করছি, মাদকের চালান মিঠাপুকুরে ঢোকা আমি বন্ধ করে দিতে পারবো। আমার কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযান না চালায়ও আমি এটা বন্ধ করে দিতে পারবো। চালান যদি বন্ধ হয়ে যাবে, খাবেটা কি? খাওয়ার জন্য তো মাদক লাগবে। তো তাহলে ফেন্সিডিল লাগবে। ফেন্সিডিল যদি আসা বন্ধ হয়ে যায় মিঠাপুকুরে, তাহলে ফেন্সিডিল খাওয়া বন্ধ হয়ে যাবে। তো গাঁজা যদি আসা বন্ধ হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যাবে। ইয়াবা যদি আসা বন্ধ হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যাবে। তো তাহলে এটা বন্ধ করার জন্য যে দক্ষতাটা লাগবে, যে জ্ঞান লাগবে, যে অভিজ্ঞতা লাগবে, সেটা আমার আছে। আমি গোয়েন্দা সংস্থা অনেক বছর কাজ করেছি, 2001 থেকে 2006 মধ্যে, এবং আমি জানি যে কোন কাজ কিভাবে করলে কোনটা বন্ধ করা যায়। আমি আপনাদেরকে, যারা মাদকাসক্ত সন্তানদেরকে নিয়ে যে অভিভাবকরা খুব বিপদে আছেন, তাদেরকে আমি আশ্বস্ত করছি যে আপনাদের সন্তানদের বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থা নিব না। মাদকের চালান বন্ধ করে দিব আমি পারবো এটা করতে, এটা আমার অভিজ্ঞতা আছে ইতিপূর্বে করার। বন্ধ করে দিতে পারবো, এবং এটা যদি বন্ধ করে দিতে পারি, আপনার সন্তানকে মাদক মুক্ত করার জন্য পরবর্তী পদক্ষেপটা হবে হচ্ছে তাদেরকে আমরা রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো। তো রিহ্যাব সেন্টারে যখন আমরা পাঠাবো, তার একটা পর্যায়ে কিছু সুস্থতা ফিরে আসবে। তারপরের ধাপটা হচ্ছে তাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া। আমাদের সমাজের সবচেয়ে খারাপ যে দিকটা, সেটা হচ্ছে কেউ যদি মাদকাসক্তি থেকে বের হয়ে আসতে চায়, তাহলে তাদেরকে সেই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমরা সাহায্য করি না। আমরা কি করি, তাদেরকে সে আগের মতো করি, তাদের সাথে ব্যবহার করি, তাদেরকে দূরে দূরে রাখি, দূর দূর করে তাড়ায় দেই। ফলে তারা আর আমাদের সহযোগিতা পায় না, তারা আমাদের কাছ থেকে কোনো সাহায্য পায় না। আমি এলাকার প্রতিনিধি যদি নির্বাচিত হই, আপনারা যদি আমাকে সমর্থন করেন, আপনারা যদি আমার পক্ষে থাকেন, আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা তাদের কাজের ব্যবস্থা করতে পারবো। তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় কাজ দিয়ে তাদের উপার্জনের ব্যবস্থা করে তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আনার জন্য আমরা সকল কিছু করব। তাদের বাবা মার উপরে তারা যেন চাপ তৈরি করতে না পারে, তাদের পরিবারের যেন স্বাভাবিক থাকে, সেই ব্যবস্থাগুলো করব। আমাদের অনেক মানুষ আছে যারা শুধু সাহায্য পায় না বলে মাদক থেকে বের হতে পারে না। এই যে গ্রুপটা, তাদেরকে যদি আমরা স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক পারিবারিক জীবনযাপন দিতে পারি, তারা তাদের স্ত্রী সন্তান নিয়ে যাতে ভালো থাকতে পারে সে ব্যবস্থা করতে পারি, তাদেরকে যে চাকরির ব্যবস্থা করতে পারি, তাদেরকে যদি ব্যবসা বাণিজ্য দিয়ে কোথাও ব্যবস্থা করে দিতে পারি। ধরেন একজনকে একটা দোকান করে দেওয়া হলো, সে দোকানটা সে যদি চালাইতে পারে এবং সেখান থেকে যদি মাসে তার 10-15-20 হাজার টাকা ইনকাম হয়, সেটা যদি সে সংসারটা চালাতে পারে, তাহলে সে মাদকে হয়তো আর ফেরত যাবে না। মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রামটা খুব শক্তিশালী সংগ্রাম করতে হবে। আপনাদের সাহায্য লাগবে আমার, কিন্তু আমার যে অভিজ্ঞতা এবং দক্ষতা আছে
সেটা আমি মনে করি অন্যান্য প্রার্থীদের চেয়ে অনেক বেশি। এবং আমি জানি যে মাদক যদি আপনারা মুক্ত করতে চান, মিঠাপুকুরে ফেন্সিডিল মুক্ত করতে চান, গাঁজা ইয়াবা মুক্ত করতে চান, ভাই আমাকেই নির্বাচন করুন। কারণ আমি যেটা পারবো, আমি ধারণা করছি যে অন্যদের পক্ষে সেটা সম্ভব হবে না। উল্টো মাদক ব্যবসায়ীদের কাছ থেকে তারা টাকা নিবে, টাকা নিয়ে তারা লাভবান হবে, কিন্তু আমার মিঠাপুকুরের যারা ইয়াং জেনারেশন তারা ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস থেকে যদি তাদেরকে বাঁচাতে চান, ধ্বংস থেকে যদি তাদেরকে রক্ষা করতে চান, যদি মাদক মুক্ত মিঠাপুকুর চান, তাহলে আমাকে সমর্থন করুন। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, কথা দিচ্ছি, এবং আমি আমার ইমানের সাথে কথা দিচ্ছি যে আমি আপনাদেরকে মাদক মুক্ত মিঠাপুকুর উপহার দিব ইনশাআল্লাহ।